করে পর্ব নিয়ে আসছি, এবার লক্ষণকে খাই দিন। এই যে ঔষধটা পেলাম, অনুপান পাবো কোথায়? আস্তে অনুপান বললে এক স্তন রমণী দুগ্ধ চাই। এই জগতে এক স্তন রমণী কে আছে যার একটি মাত্র স্তন? রাবণের স্ত্রী মঞ্জুরি এবং বালির স্ত্রী তারা, এরা দুজনেই এক স্তন রমণী। এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে? ঋষিটার নাম হলো ময়দান ঋষি। তত্ত্বটা ভালো করে ধান দেবেন মা। ঋষিটার নাম ময়দান ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি নেই? ভিখারি অনেক রকম আছে। ময়দান ঋষি কেমন ভিখারি ছিলেন বাবা? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো তোমরা একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সে ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। সেবা দিলে ময়দান ঋষি সেবা পায়। আহার বলতে মহাপ্রসাদ। একদিন ময়দান ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, অনেক দুগ্ধ। দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। আর সেই সময় ময়দান ঋষি স্নান করতে চলে গেছে মা। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাং। ব্যাং লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাং মনে মনে ভাবছে এখানে কোনো জলাশয় নেই যে সাপের হাত থেকে মুক্ত হব।